এ আর কথা না, মেনসুরেশন ক্লাস 9। ফার্স্টে আমাদের জানতে হবে হেরনস ফর্মুলা, জানো? চলো। হেরনস ফর্মুলা কি বলছে? এটা ট্রায়াঙ্গেল এ, ঠিক আছে? এই ভার্টেক্স এ, তার অপোজিটের সাইডকে আমি স্মল এ নিচ্ছি, ভার্টেক্স বি এর অপোজিটের সাইডকে আমি স্মল বি, সি এর স্মল সি, ঠিক আছে? এবার যখন একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইডের লেন্থ তোমার জানা থাকবে, এরিয়া বের করতে বলবে, তখন আমরা হেরনস ফর্মুলার হেল্প নেব। হেরনস ফর্মুলার দিয়ে তোমার এরিয়া বের করতে গেলে সবার আগে বের করতে হবে এস, মানে সেমি পেরিমিটার। কিভাবে বেরোয়? পেরিমিটার মানে সবকটা সাইডের সাম, আর সেমি মানে হাফ, তা সামের হাফ। দেখো, ব্লাইন্ডলি করবে না, একটু মিনিং বুঝে নেবে। ক্যাপিটাল এস বলেছে না স্মল এস? স্মল না ক্যাপিটাল গো? স্মল এস, স্মল এস দেওয়া যায় তো, ঠিক আছে। ও অসুবিধা নেই, কোনো জায়গায় ক্যাপিটালও দেওয়া থাকে, ঠিক আছে, যাই হোক। ঠিক আছে, তাহলে সেমি পেরিমিটার স্মল এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2, তাহলে এটা হলো সেমি পেরিমিটার। এবার এরিয়া, এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে বোঝা গেল? ওকে।
আচ্ছা, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল এটা তো হেরন ফর্মুলা দিয়ে বের করলাম। ধরো এরকম টাইপের একটা ট্রায়াঙ্গেল আছে, তোমার কাছে বিসি নোন আর তোমার কাছে এটা নোন হাইট, এটা হাইট। তাহলে এরিয়ার ফর্মুলা কি হবে? এরিয়া কিভাবে বের করব? এরিয়া কিভাবে বের করব? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাই তো? এইভাবে আমরা এরিয়া পাই। তাতে কি হবে? কিছু হবে না। চলে আসবে যখন করবো দেখবে সবই স্কোয়ারে দুখানা স্কোয়ার টার্মস তো না। কটা এস আছে? 1 2 3 4, এস টু দি পাওয়ার 4 রুট ওভার করছি তা করছি। হ্যাঁ, ফর্মুলা তোমাকে কিভাবে আসছে ওটা পুরো আলাদা বিষয়। এই তোমাকে ওটাই জানতে হয় কিভাবে ফর্মুলা আসছে, এটার জন্য তোমাকে আলাদাভাবে আসতে হবে। এটা ফর্মুলা। এবার সব ফর্মুলা ডেরিভেশন তুমি করতে গেলে তোমার মানে একটা একাডেমিক সেশনে তোমার সিলেবাস শেষ হবে না। ঠিক আছে? যাই হোক, এই দুটো বোঝা গেছে। তাহলে দেখো, যদি এই ট্রায়াঙ্গেলে আমি তিনটে সাইড জানা থাকে, তাহলে হেরনস ফর্মুলা দিয়ে যে এরিয়াটা পাবো, সেম ট্রায়াঙ্গেলে যে কোনো একটা সাইড আর সেই সাইডের ওপরে যদি পারপেন্ডিকুলার ড্র করা হয়, তার লেন্থ যদি জানা থাকে, তাহলে এই ফর্মুলা ইউজ করে যে এরিয়াটা পাবো দুটোই সেমই পাবো। এই রুমের এরিয়া তুমি লেন্থ ওয়াইজ মেজার করো আর ব্রেথ ওয়াইজ মেজার করো, তোমার অ্যান্সার তো এরিয়া সেমই, এক জিনিসের সেমই বেরোবে, তাই না? এবার থার্ড আসি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। কাকে বলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল? অল সাইডস আর ইকুয়াল। এ ঠিক আছে, সবকটা সাইড ইকুয়াল তো, সবকটা সাইডের লেন্থ আমি এস ধরে নিচ্ছি, এস। ঠিক আছে, এটাও এস, এটাও এস, এটাও এস। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এরিয়ার ফর্মুলা √3/4 সাইড স্কোয়ার মানে এ স্কোয়ার। আর হাইট, আর যদি আমি একটা এখান থেকে লাইন ড্র করি, আচ্ছা এইটা না মুছে দিই, যে কোনো একটাকে মার্ক করি, হ্যাঁ যে কোনো একটাকে মার্ক করলাম, এটা ধরো সাইড। ঠিক আছে, আর যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, যদি আমি তোমায় জানতে চাই এই হাইট, এটা তো হাইট, হাইট কিভাবে বেরোয়?
হাইটের ফর্মুলা কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে? √3/2 ইন্টু ক্লিয়ার? ক্লিয়ার? এবার আসি আইসোসেলেস ট্রায়াঙ্গেল। কাকে বলে আইসোসেলেস ট্রায়াঙ্গেল? টু সাইডস আর সেম অ্যান্ড থার্ড সাইড যেটা আনইকুয়াল সেটাকে আমরা বলি বেস। ঠিক আছে? এই দুটো সাইড সেম। ঠিক আছে? এই সাইড সেম সাইড দুটোকে আমি এ ধরছি আর এটা বেস। তাহলে এর এরিয়ার ফর্মুলা কে কথা বলে যাচ্ছ কে এখনো? হ্যাঁ, তাহলে এর এরিয়ার ফর্মুলা b/4 4a² - b²। কিভাবে আসে তার প্রুফ আমি তোমাদের দেখাচ্ছি না, করাটাও কোনো ব্যাপার না, ইজি প্রুফ। এখানে বি হচ্ছে কি? বি হচ্ছে বেস। এই যে এই দুটো, সরি এটাকে না, এটা এটা বেস। হ্যাঁ, আমি সাইন এই, এটা বেস। হ্যাঁ, এই সাইন মানে এই দুটো ইকুয়াল সাইড। এ ধরেছি ইকুয়াল সাইডকে, আর থার্ড যে আনইকুয়াল সাইড সেটাকে আমরা সবসময় বেস বলি। আর একইভাবে বেস অ্যাঙ্গেলও ইকুয়াল হয়। কোথায়? আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তাহলে এরিয়া b/4 √4a² - b²। যদি আমি এটা মনে রাখতে পারি এই এই জিনিসগুলো, তাহলে আমার কিছু কিছু অঙ্কে অনেক তাড়াতাড়ি করতে পারবো। হেরনস ফর্মুলা টাইম কনজিউমিং, দেখেই বুঝতে পারছো হেরনস ফর্মুলা টাইম কনজিউমিং। ঠিক আছে? ওকে, চলো শুরু করি। নেক্সট ফাইন, চলো নেক্সট। ফাইন্ড দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হুজ বেস 6 সেমি করসপন্ডিং হাইটস 4 সেমি। তাহলে এরিয়ার ফর্মুলা বেস দিয়েছে, হাইট দিয়েছে, তাহলে এরিয়া কি লিখবো? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আচ্ছা দেখো, এই কোশ্চেনে বেস 6 সেমি, হাইট 4 সেমি, এগুলো আমি লিখছি না, কারণ একটু টাইমটা আমি সেভ করছি। এক্সাম হলে তোমাদের কিন্তু অবশ্যই মেনশন করে নিতে হবে কোশ্চেনে যেগুলো আছে। বেস কত দিয়েছে? হাইট 4 সেমি স্কোয়ার। ক্লিয়ার?
বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক। অত ভেবো না, মানে এইটা দেখে ভেবো না যে দেখো কতটা টাইম কনজিউমিং। ফাইন্ড দ্য এরিয়া বলেছে, এরকম ফর্মুলাতেই করতে বলেছে। তোমার এই ফর্মুলাগুলো দেখে তুমি যদি বুঝতে না পারো কোনটা হেরন্স ফর্মুলা ইউজ হবে, তাহলে তোমার অঙ্ক করার তো কোনো মানেই নেই। এইটা যদি এরিয়া বের করতে হয়, কি দিয়ে বের করতে হবে একমাত্র? কারণ তিনটে সাইড যখন দেওয়া থাকে, হেরন্স ফর্মুলা ছাড়া আর কি কিছু করা যায়? আবার জিজ্ঞাসা করছো কিভাবে বুঝবো? তুমি জিজ্ঞাসা করলে না। তাহলে এস কত? 3+4+5। দেখো আমি ইনফরমেশনগুলো আলাদা করে লিখছি না। 12/2 6 সেমি। তাহলে এরিয়া, আচ্ছা স্মল এস, হ্যাঁ ফিজিক্সে একটাতে দুটো চ্যাপ্টার অনলি করতে গিয়ে টের পেয়েছো তো, তাও আবার এমসিকিউ। তার মানে বুঝে নাও ওয়ান, তাও এখানে কি ছিল, পড়া অল্প, মানে আগেরগুলো অল্প। এবার বুঝে নাও এই পরীক্ষাটাই হবে, সেম টাইম দেবে তোমাকে, 5টা চ্যাপ্টার করতে হবে, ইনক্লুডিং থিওরি, ইনক্লুডিং নিউমেরিক্যালস সব কিছু। টাইম তখন হাতে ম্যাক্সিমাম, যদি আমি ঘুম ধরে নিই মিনিমাম 3 থেকে 4 আওয়ার্স, যদি ঘুম ধরে নিই বাড়িতে আসছো 3টের সময়, পরের দিন পরীক্ষা দিতে যাচ্ছ 10টার সময়, মানে বাড়ি থেকে রেডি হতে হচ্ছে 9টার মধ্যে, রেডি হয়ে যেতে হচ্ছে। সকালে উঠে খুব বেশি হলে 2 ঘন্টা, মানে ধরি 1 ঘন্টা ধরে পড়তে পারলে, তাহলে তুমি 3টের সময় বাড়ি এসে যদি রেস্ট নাও 4 আওয়ার্স, না ধরো 2 আওয়ার্স রেস্ট নিলে, 3 4 5 থেকে পড়তে বসলে, 5 থেকে যদি ভোর 5টা পর্যন্তও পড়ো, 12 আওয়ার্স হয়। সেটা তো কেউ পড়বে না। তাহলে 5 থেকে যদি পড়া শুরু করলাম, ম্যাক্সিমাম আমি দেখেছি 2টো পর্যন্ত পড়ছে, তাহলে কত আওয়ার্স হচ্ছে? 9 আওয়ার্স। সকালে ধরো খুব বেশি হলে খুব কষ্ট করে 1 আওয়ার্স, 10 আওয়ার্সের বেশি টাইম পাওয়া যাচ্ছে না, তার মানে 10 আওয়ার্স আমার কি শেষ করতে হচ্ছে? 5টা চ্যাপ্টারের থিওরি, 5টা চ্যাপ্টারের নিউমেরিক্যালস, যেটা কি হচ্ছে নেক্সট টু ইম্পসিবল টাস্ক। কেন? যদি আগে থেকে রেডি না থাকে। ওকে, আমি অত জানি না, আমি রিয়ালিটি বললাম। এই জন্য অনেকের অনেকের মনে হবে যে আমার প্রিপারেশন খুব ভালো আছে, পরীক্ষা থেকে আসার পরে শুধু এই টাইমের জন্য, টাইমের ক্রাইসিসের জন্য পরীক্ষা খারাপ হয়ে বেরিয়ে যায়, আর কোনো কারণ নেই। ওই বাচ্চাটাকেই যদি একদিন টাইম দিয়ে দেওয়া হয়, আমার নিজের দেখা আছে, যে বাচ্চাটা আউট অফ 80 45 47 স্কোর করেছে, একদিন গ্যাপ দিয়ে দিয়েছে, ওই বাচ্চাটাই 70 আপ চলে গেছে, শুধু একদিনের গ্যাপ, আর কিছুই না। তোমাদের স্কুল সেগুলো দেবে না, পছন্দ করে না বেশি নাম্বার পাও তোমরা, ঠিক আছে? আর আমরা আমরা কি, আমাদের স্কুল কি চাইবে সবসময় আমাদের স্টুডেন্ট যেন ভালো করে? সেজন্য কি হবে, একটু টাইম দিয়ে একদিন ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, মানে তোমার সাবজেক্ট লাইক ফিজিক্স, লাইক কেমিস্ট্রি, এটাকে একদিন করে গ্যাপ দিই না, তোমাদের স্কুল সেটা চাইবে না। তোমাদের স্কুল চাইবে তাড়াতাড়ি যাতে পরীক্ষাটা শেষ হতে পারে, তাড়াতাড়ি খাতাটা দিয়ে দিতে পারে, পুজোর আগে যাতে বোনাসটা পেয়ে যেতে পারে, এটা ইন্টেনশন। ঠিক আছে, একদম রিয়েলিটি বলছি, এটাই ইন্টেনশন থাকে। আর স্টুডেন্টরা পড়াশুনো করার জন্য যে টাইমটা দরকার, সে টাইমটা পাক বা না পাক কোনো ম্যাটার করে না। আমি তোমাদের রিয়েলিটি বলে দিলাম। আর তার সবচেয়ে বড় কথা হচ্ছে, ফিজিক্স পরীক্ষাটা ফার্স্ট ডে, মানডে ফেললে তার আগে স্যাটারডে সানডে পেয়ে গেলে বেঁচে গেলে, দেয় না, কোনোদিন দেয় না। ফ্রাইডেতে দেবে, তার মানে বুঝতে পারছো আগে 4খানা পেপার পরীক্ষা দেওয়ার পরে ওই যেদিন থার্সডে রাত্রে পড়তে বসবে ফিজিক্স নিয়ে,
চোখ আর মাইন্ড কোনোটাই এক জায়গায় থাকবে না, চোখ বন্ধ হয়ে যাবে, মাইন্ড মনে হবে আর পাচ্ছি না, হয়ে গেছে। তা পরীক্ষা কি হবে বুঝে বুঝে যায়। আগে থেকে বলে যাচ্ছি, বারবার সাবধান করে যাচ্ছি, যারা এখনো বুঝবে না তারা ওই দিনটা বাজেভাবে ফেস করবে। চলো, এ কত? আচ্ছা, একটুখানি আমি লিখে নিই, এ বি সিটা মেনশন করে নি, হ্যাঁ। এ হচ্ছে 3 সেমি, 4 সেমি, ক্লিয়ার? এই থেকে আমি এদিকে করছি। তাহলে সবসময় না রুট ওভার মানে প্রাইম ফ্যাক্টরাইজেশন করবে। 3 × 2 6 মানে তাই লেখা যায় 3 × 2। তাহলে কটা 3 বাইরে আসবে আর একটা 2, তাই আছে। চলো এখানে লিখো না, এইখানে লিখো, বোঝা গেল? হেরন্স সব সেম, খুব ইজি হেরন্স। হ্যাঁ, একটু টাইম কনজিউমিং বাট খুব ইজি। পুরো চ্যাপ্টারটাই এরকম যাবে, কথা বলো না। হিস্ট্রি জিওগ্রাফির আগে ছুটি দেয় জানো, 2 দিন। মানে কতটা আনসাইন্টিফিক। মানে কি কি বলতে পারি, যে বাংলা হিস্ট্রির আগে ছুটি হচ্ছে, ফিজিক্সের আগে ছুটি নেই। তোমরা একদম ভেবো না তোমরা স্পেশাল ট্রিটমেন্ট পাবে, তোমরাও সেম ট্রিটমেন্টই পাবে। ওয়ান অ্যান্ড অনলি স্কুল, মানে আমার দেখা, যারা বাংলার আগে হিস্ট্রির আগে ছুটি দেয়, যারা ফিজিক্স কেমিস্ট্রির আগে ছুটি দেয় না। শোনো, তোমাদের এখন থেকে স্কুলে বলা উচিত যে আমাদের যেন ওই হিস্ট্রি জিওগ্রাফি আগে ছুটিটা না দিয়ে ফিজিক্সের আগে কেমিস্ট্রির আগে ছুটিটা দেওয়া হয়। যদি এখন থেকে বলো তাহলে যদি কানে পৌঁছায়, সবাই মিলে সবাই মিলে কথা বলে। এবার এবার দেখো, সবাই মানে মানে আউট অফ 200 তোমাকে 100 জন বলবে না, সবাই মানে বুঝে নিতে হবে আউট অফ 200 20 থেকে 30 জন বলবে। ওই 20 থেকে 30 জন যখন বলবে বাকিরা পেছন থেকে আওয়াজ দেওয়া শুরু করবে, এবং ওই 20 থেকে 30 জনকে বলা শুরু করতে হবে যে আমাদের ছুটিটা দরকার ফিজিক্সের আগে কেমিস্ট্রির আগে। এবং এটা ফার্মলি বলতে হবে, মানে যে আমাদের দিতে হবে, না হলে ইম্পসিবল ব্যাপার হয়ে যায়। ফোর্থে 7 ডেজ 10 ডেজ ছুটি থাকে, ম্যাথের আগে 10 ডেজ ছুটি ছিল, এবার ফিজিক্সের আগে 6 ডেজ না 7 ডেজ। না, আচ্ছা হয়েছে। এ কথা না, পরেরটা। হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাড করে কত আসবে?
70? তাহলে এরিয়া? আর ঠিক পরীক্ষার আগে অনেক রকম অ্যাক্টিভিটিস চলে আসে, লাইক খেলা। এগুলো ইন্টেনশনালি করে। ইন্টেনশনালি করে কেন বলো তো? সবাই যদি ভালো পরীক্ষা দিয়ে দেয় তাহলে খাতা চেক করতে হবে তো ভালোভাবে। এবার খাতা চেক করতে গেলে সেটা তো 2 দিন 3 দিনের মধ্যে পসিবল না। আর খাতা চেক করে না দিতে পারলে বোনাস তো পাবে না, বোনাস ছাড়া তো চলবে না, সে তো জানি। এ হয়েছে। এখান থেকেই না আমি ব্রেক করা শুরু করি। 35 মানে 5 × 7। আর এটা মাইনাস করে কত আসে? 6 আসে। একবারে লিখলে তোমাদের অসুবিধা হবে কি? আচ্ছা না, ঠিক একবার লিখে দিই। 15 আর এটা 14, তাই তো? তাহলে জাস্ট প্রাইম নাম্বার নিয়ে চলে যাই। 5 7। তাহলে কটা 2 বাইরে আসবে? একটা। কটা 3 বাইরে আসবে? একটা। একটা 5, একটা 7। 5 to the 10 21, 210 সেমি স্কোয়ার। হেরন্স খুব ইজি, হ্যাঁ, কিছু মাথা ঘামানোর নেই। একই যখনই 3টে সাইড দেখবে হেরন্স ইউজ করে দেবে। চলো নেক্সট। হয়েছে? হয়েছে? কি হলো? ঠিক আছে, তোমাদের ওসব ভেবে লাভ নেই, করো। হয়েছে? কিসে? আচ্ছা, হয়েছে। এ কথা না। অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে অ্যাকচুয়াল প্রবলেম স্কুলের।
আর এগুলো নিয়ে যখন স্কুলকে বলা হচ্ছে না, স্কুল ভাবছে কেউ যখন বলছে না, তাহলে এইভাবেই চলতে থাকুক। এবার কেন বলছে না, কারণ এই জিনিসগুলো তোমরা যেমন এখন বলছো যে এটা করেছে পেপার, এতক্ষণ ধরে ইয়ে করেছে, এগুলো এগুলো যদি আগে থেকে বলা স্টার্ট হতো তাহলে হয়তো এখন সেগুলো বন্ধ হতো। এবার এখন থেকে তোমাদের এগুলো বলতে হবে, নাহলে তোমাদের সাথে এগুলো হতে থাকবে। এগুলো তোমাদের স্কুলে বলতে হবে, এবং যখন পিটিএম আসবে তখন এগুলোই বলতে হবে। আরে ভাই, অত ভয়ের কি আছে? কেউ বাঘ ভাল্লুক না। খুব বেশি হলে কি হবে, তোমাকে 2 নম্বর কম দেবে, 4 নম্বর কম দেবে, বাট নিজের মেরুদণ্ড বলে একটা জিনিস আছে, ওটা সোজা রাখবে সবসময়। ঠিক আছে? আমার স্কুলে বলতে নেই, মানে এরকম হয়েছে, আমাকেও ফেস করতে হয়েছে, কিন্তু আমি কোনোদিন পরীক্ষায় আটকাবে, 2 নম্বর আটকাবে, 4 নম্বর আটকাবে, কোনো অসুবিধা নেই, আমি বোর্ডে দেখে নেবো। হ্যাঁ, বাদ দাও বাদ দাও, তোমার কাজ তুমি করো, ব্যাস। এটা অ্যাড করলে কত আছে, আমাকে একটু ক্যালকুলেটর ইউজ করতে হবে। এটাকে যদি আমি ডাইরেক্ট কাটি, পয়েন্ট তোলার দরকার নেই, তাহলে কাটলে 14.4। ওকে, এবার এরিয়া। এস হচ্ছে, এ কত? কথা বলো না। .4 ইন্টু 4.8। দেখো একটা জিনিস, পয়েন্ট তুলে দিই, হ্যাঁ। একটু বুদ্ধি নিয়ে করবে, নাহলে টাইম অনেকটা চলে যাবে। ভালো করে দেখো, আমার দুটো সেম নাম্বার থেকে একটা করে নাম্বার বাইরে আসবে, তাই তো? এবার আমার উচিত এগুলোকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করা, বাট প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে গেলে এত নম্বর অনেকটা টাইম যাবে। একটু ভালো করে যদি তুমি দেখো সিকোয়েন্সটা, দেখো 144কে 2 × 72 লিখতে পারি বাই 10, 24কে রাখি, 48কে 2 × 24 লিখতে পারি বাই 10। দেখো আমার অঙ্কটা হয়ে গেল, তাই না? তাহলে একটা 2 আসবে, একটা 24 আসবে, একটা 72 আসবে, কটা 10 আসবে? দুটো 10 আসবে। 10কে কাটার কোনো মানেই নেই, এটাকে মাল্টিপ্লাই করতে হবে। 48 কত হয় মাল্টিপ্লাই করলে? 3456 বাই 100, তাহলে অ্যান্সার 34.56 সেন্টিমিটার স্কোয়ার। দেখো এই অঙ্কটাকে যদি প্রত্যেকটাকে প্রাইম ফ্যাক্টরেশন করতে যেতে হতো, তাহলে কতটা টাইম লাগছে লেগে যেত, বুঝতে পারত। একটু বুদ্ধি করে করবে, তাহলেই হবে। এই বুদ্ধিটা ইউজ করে না বলে এইসব অঙ্কে হেড অনসারে টাইম লেগে যায় বলে
সবাই বলে যে হেরন্স ডিফিকাল্ট, কি ডিফিকাল্ট? ডিফিকাল্ট মানে ক্যালকুলেশন, আর কিছু না, এই পয়েন্টের ক্যালকুলেশন। যদি সত্যি তাই, তুমি যদি 144কে এখন যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করো, কত বড় একটা নাম্বার চলে আসবে, 2 × 2 × এরকম করতে থাকবে। হ্যাঁ, আর এই মাল্টিপ্লাই করে এটা করে, এটা তো তোমার র্যাডারের মধ্যেই আছে। চলো নেক্সট। হয়েছে সবার? এ খ্যাপু হয়েছে? হয়েছে সবার? এটা হয়েছে সবার? এরিয়া? থ্রি থ্রি সিক্স এ চলো, আর কথা না। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। আচ্ছা, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বের করতে বলেছে, আর কি বলেছে? হেন্স ফাইন্ড দ্য লেন্থ অফ অল্টিটিউড করসপন্ডিং শর্টেস্ট সাইড। আগে এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করি। আচ্ছা, একটা ছবি এঁকে নি, হ্যাঁ, এরম দিয়ে এরিয়া বের করবো। কথা বলো না, হ্যাঁ। তাহলে এটাকে দিয়ে আমি 34, 42, 34, এটা 20, আগে এরিয়া বের করি। এস এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি তো লেখার দরকার নেই। 42 প্লাস 36, 20, অ্যাড করলে কত হয়? 76, 96, এটা 34 হয়। 34, আচ্ছা আচ্ছা, 96 তাই তো? ফর্টি এইট। এ এরিয়া, ভাই বাথরুমে ফ্ল্যাশ আছে, ফ্ল্যাশটা করে এসো। তুমি ফ্ল্যাশ করে এসছো? এ কথা না। এ হয়েছে?
এবার একটু ভালো করে দেখে নি। 6 8 পাচ্ছি না কোথা থেকে বাকিগুলো থেকে, 6 × 2 তে নিয়ে চলে যাই। হ্যাঁ, 8 মানে হ্যাঁ। আর এখানে 6 রাখি, 14 রাখি, 2 × 14। বোঝা গেছে? তাহলে একটা কটা 2 আসবে? দুটো 2, একটা 6 একটা 14, সেমি স্কোয়ার তো। কত আসছে গো? 336, তাই তো? এটা হচ্ছে এরিয়া। এবার কি বলেছে? শর্টের সাইডের অল্টিটিউড ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য অল্টিটিউড। আচ্ছা, উই নো the given length of the shortest side টোয়েন্টি সেমি। And altitude corresponding to the shortest side is CD। ঠিক আছে? আমি এটাকে একটু ওই সাইডে নিয়ে যাই, নাহলে ধরবে না। We know area of the triangle ABC half into base into height, তাই তো? তাহলে এরিয়া কত বেরিয়েছে আমাদের? 336। হাফ বেস কত আমাদের? 20। আর হাইট কত? সিডি, এটা 10। 336 ডিভাইডেড বাই 10 সিডি, সিডি ইকুয়াল টু, চলো এটাই অ্যান্সার। ডান হয়েছে? চলো নেক্সট, তাড়াতাড়ি করবে। হ্যাঁ, 10 পর্যন্ত এতেই হবে আমাদের। সংখ্যা বোঝা গেছে? প্রিয়াংশু বোঝা গেছে? হ্যাঁ আমি জানি, পড়াশোনা তুমি কি করছো আমি জানি, সব জানি। এই, তুমি এখন কোথায়? এখানে করছো এত লেটে তোমার? ঠিক আর ফালতু বকো না তো আমার সাথে। মানে কি সব ভাই, ম্যাথ করছে, তার মাথায় আসছে কি লোকাল মার্কেটে পায়রার মাংস বেচে? তাও মানুষের মুরগির মাংস বলে, খাসির মাংস বলে, পায়রার মাংস। মানে অবলা জীবগুলোকে এইভাবে না মারলে হচ্ছে না। পায়রার মাংসই খেতে হবে তোমার, তাই বলে ওসব খেতে হবে?
এই চুপ করো তো, এ হয়েছে। মানে যা ফালতু চিন্তা ভাবনা মাথায় আসলে যা হয়। এই কথা বলো না। এ সাইড অফ এ ট্রায়াঙ্গুলার ফিল্ড, সাইড দিয়ে দিয়েছে। আচ্ছা 1 হেক্টর ইকুয়াল টু, হ্যাঁ না ভিডিও করেছিলাম 10,000 মিটার স্কোয়ার। তাহলে আগে এরিয়াটা বের করি, তারপরে হেক্টরে নিয়ে যাব। তাহলে এস 975 1050 1125, অবশ্যই আমি ক্যালকুলেটারেই করবো। 3150। তাহলে এরিয়া মাইনাস, হ্যাঁ মিটার তাই না, সরি, তাহলে মিটার। কত আসছে ওটা? 600, 525, 450। 525, 3 × 525 আসে না এটা? সিক্স হান্ড্রেড কে একটা কাজ করি, 6 × 10 × 10 করে দিই। এখান থেকে 6 পাবো না, 3 × 2, তাহলে 6 তো, 2 × 3, 10 × 10, তাই তো? 525 কে রেখে দিই, আর 450 কে 10 তো একটা পাচ্ছি, 5 চলে আসছে, একটা দুটো আসছে কেন ওখান থেকে কি, দাঁড়ো, 50। হ্যাঁ একটা 5 × 2 করতে হবে, তাহলে এখানেই করি, হ্যাঁ 5 × 2, তাহলে 10 হয়ে গেল, আর 45 পড়ে থাকে, 5 × 3 × 3, তাই না? তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে এটাই আসে। তাহলে কটা 3 বাইরে আসবে, কটা 2 আসবে, ফার্স্টে একটা, দুখানা 3 আসবে না, একটা 10 আসবে, 525, এটা কি হচ্ছে, মিটার স্কোয়ার, হ্যাঁ একটা 5ও আসবে, সরি সরি, একটা 5ও আসবে, ক্লিয়ার? এবার এটাকে কিসে নিয়ে যাব, হেক্টর, 1 হেক্টর
এত মিটার স্কোয়ার, তার মানে এত মিটার স্কোয়ার মানে কত হেক্টর, ডিভাইড করে দেবো, তাই তো? তাহলে এটাকে যদি আমি হেক্টরে নিয়ে যাই, দেয়ারফোর এরিয়া ইকুয়াল টু, ডিভাইড করে দেবো 1000 দিয়ে, টেন থাউজেন্ড দিয়ে ডিভাইড করবো, এত হেক্টর। কাটতে পারি, জিরো জিরো কেটে দিই। আচ্ছা 5 to the 10, একটা জিরো কাটবো, ওকে। আর নিচে হাত দেবো না, কারণ ওপরে 2 পাচ্ছি না কোনো। তাহলে 5 2 5 3 × 3 মানে 9 × 5 2 5, তাই তো? তার মানে এটা আসছে হচ্ছে 9 × 5 2 5 বাই 100 হেক্টর, এইভাবে রেখে দেবো। ইফ দিস ফিল্ড ইজ সোল্ড এত পার হেক্টর, ফাইন্ড দ্য সেলিং প্রাইস, কস্ট অফ সোল্ড, সেলিং প্রাইস, প্রাইস অফ 1 হেক্টর কত বলেছে, ₹10 লাখ। 1 এর পরে 6টা জিরো, ঠিক আছে? তাহলে এসপি অফ সেলিং প্রাইস অফ 9 × 5 2 5 বাই 100 হেক্টর ইকুয়াল টু, আরেকটু সরাতে হবে, ইন্টু 9 × 5 2 5 বাই 100, এটা ইন্টু করলে কত আসে? এই 10 লাখ দেওয়া আছে তো, অ্যান্সার কত আছে? 4725, এটাই আছে। বোঝা গেছে? দেখো অঙ্ক কিছুই না, একটু টাইম লাগে, ঠিক আছে? একটু টাইম লাগে, অঙ্ক কিন্তু ইজি অঙ্ক। চলো নেক্সট। তাড়াতাড়ি করো। হয়েছে সবার? চলো নেক্সট। রিল্যাক্সেশন বন্ধ করো। চলো করো।
কথা বলো না, হ্যাঁ। করো, বলেছি। হবে না, হবে না, এটা কিভাবে করবো? কি বলেছে? বেস অফ এ রাইট রাইট অ্যাঙ্গেল না, পাইথাগোরাস দিয়ে বের করে দাও। বেস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এত, হাইপোটেনাস 13, হাইপোটেনাস রাইট অ্যাঙ্গেলের অপোজিটে। আর বেস দেখো, দুটো লেগ আছে না, দুটো লেগের মধ্যে যে কোনো একটাকে বেস ধরো। দেখো পাইথাগোরাস ইউজ করার আগে বলে দেওয়া উচিত এটা কত বেরোবে। ঠিক আছে। ইন ট্রায়াঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি বাই ইউজিং, এ লিখে নাও, গিভেন হাইপো হাইপো কমা এসি 13 সেমি, বেস বিসি, তাহলে বাই ইউজিং পাইথাগোরাস। হ্যাঁ, কি বলেছে? ফাইন্ড ইটস এরিয়া, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার ইকুয়াল টু হাইপো স্কোয়ার। বেস কত? 12 স্কোয়ার। হাইট কত? এবি স্কোয়ার। আর হাইপো কত? 13 স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার, এটা একবারে লিখে দেবো, 169 মাইনাস 144। এবি প্লাস মাইনাস রুট ওভার 12, এই সরি সরি 25, কি লিখছি? তাহলে এবি, আচ্ছা এখানে একটা লাইন লিখতে হবে, লেন্থ ক্যান নট বি নেগেটিভ। দেয়ারফোর ফাইভ সেমি। ক্লিয়ার? চলো। ক্লিয়ার? এবার ফাইন্ড ইটস এরিয়া অ্যান্ড পেরিমিটার। তাহলে এরিয়া, বেস ইন্টু হাইট। বেস কত? সেমি স্কোয়ার। কি বললে? 30 বেরোচ্ছে দুটোই। আর পেরিমিটার? ফাইভ। ডান। হয়েছে সবার? চলো নেক্সট, তাড়াতাড়ি করো, হ্যাঁ। মেনসুরেশন সব থেকে সোজা অঙ্কই থাকে, মেনসুরেশন কোনো প্রবলেম হয় না।
কি হয়েছে? হয়েছে? চলো নেক্সট। কত নম্বর? কারেক্ট টু ডেসিমেল প্লেস। হ্যাঁ, আচ্ছা দুটো ভ্যালু লিখে নাও, মাথায় রাখবে। এই দুটো ভ্যালু মাথায় রাখবে, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? এই দুটো ভ্যালু সবাই মাথায় রাখবে। $2.236 হচ্ছে √5, তাই তো? $2.645। দেখো এই চারটে ভ্যালু মাথায় রেখে যেও, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। 2 আর 3 সবাই জানো, 5 আর 7টাও মাথায় রেখে যেও, ঠিক আছে? আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, না হলে স্কোয়ার রুট করতে গেলে কিন্তু প্রবলেম হবে। আচ্ছা, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হুইচ সাইড। এই এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? √3/4 ইন্টু সাইড স্কোয়ার। সাইড কত? 8 ইন্টু 8, কথা বলো না, মিটার স্কোয়ার। 2, 16 √3, কারেক্ট টু ডেসিমেল প্লেস, তাই তো? তাহলে 16 ইন্টু 1.732, জাস্ট আমার ইন্টু করতে হবে, কত আসে? 16 ইন্টু 1.732, 27.712। আমাকে কি বলেছে? 2 ডেসিমেল প্লেস পর্যন্ত। তাহলে 2 ডেসিমেল প্লেস এখানে 12, কার কাছে? 10-এর কাছে। তাহলে অ্যান্সার হবে 71 মিটার স্কোয়ার। তাই আছে তো অ্যান্সারে? বোঝা গেছে? হ্যাঁ 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 হ্যাঁ। √7 থেকে আসছে, √7 থেকে আসছে, 5 পর্যন্ত হয় না, এত স্মল ভ্যালু না। √7 থেকে পেয়ে যাবো, 7-এর কাছাকাছি, নিয়ার মানে 6.4 6.7 পাচ্ছি আমরা এখানে। ওরা দেখবে কোথা থেকে পাওয়া যাচ্ছে মোটামুটি। 10-এ এটা ছাড়া করাই যাবে না, প্রত্যেক অঙ্কে স্কোয়ার রুট করতে গেলে তোমার অঙ্কই শেষ হবে না।
বড় নাম্বার হলে মিলে যায়। হয়েছে সংকোচ, তোমার কোথায় যাবে, চলে যাও, কারণ আমি এখনো 30 মিনিটস ক্লাস করাবো। আচ্ছা 6 তো, আমি 10 পর্যন্ত করাবো, হ্যাঁ, রিমেনিং 4টে অঙ্ক দেখে নেবে। কথা বলো না, কথা বলো না, ঠিক আছে? সানডে কিন্তু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রাফ পেপার, গ্রাফ পেপার। তোমাদের কিছু বলেছি? আমি কি বলেছি তোমাদের? আমি ওদের দুজনকে বলেছি। কালকে তোমাদের যেমন ফিজিক্স ক্লাস থাকে সকালে, সেটাই থাকবে। হয়েছে, চলো নেক্সট। কত নম্বর করলাম এটা স্বপ্নিল? 7, তাই তো? আসো, অঙ্কগুলো করে আনবে কিন্তু, এই 4টে। ফাইন্ড দ্য এরিয়া অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। না, ইফ দ্য এরিয়া অফ অ্যান ইকুইল্যাটারাল, আচ্ছা, এরিয়া অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ল্যাটারাল ট্রায়াঙ্গেল, √3/4 সাইড স্কোয়ার, আমরা জানি তো। জানি তো। তাহলে কত দিয়ে দিয়েছে, এরিয়া কত দিয়ে দিয়েছে? 81√3 ইকুয়াল টু √3/4 সাইড স্কোয়ার। তাহলে 81 × 4, আচ্ছা 81√3 × 4/√3 সাইড স্কোয়ার। √3 কাটছে, তার মানে সাইড ইকুয়াল টু প্লাস মাইনাস 81 × 4, সাইড লেন্থ ক্যান নট বি নেগেটিভ, তো সাইড therefore 18 সেমি। পেরিমিটার, therefore পেরিমিটার কত? 3 × সাইড, দেখো 3 × সাইড, বোঝা গেছে? তাই না ক্যাপ্টেন? বাবা মারা ভাবে কিছু বোঝো না, একদম আমার ছেলে, আহা, দুধে জলে ভাতে। বাট বাট কি যে জিনিস, তাই না? আমি তোমাকে বলছি মানে এই না যে শুধু তোমাকেই বলছি। হ্যাঁ, কি হয়েছে?
চলো নেক্সট। চলো, আমি আমি কি বলি তোমাদের সবসময়, তুমি এ বলবে আমি জেড বুঝে যাই, তা কথা বলি না। আমার কান, চোখ আর মাথা তিনটে ভগবান অল টাইম খুব অ্যাক্টিভ রাখে, তাই না? আচ্ছা, ইফ দ্য, ওকে না, ইফ দ্য পেরিমিটার অফ ইকুয়েটরাল ট্রায়াঙ্গেল এত, ক্যালকুলেট ইটস এরিয়া হাইট। ফর্মুলা জানি, তাহলে পেরিমিটার অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল আমি সাইন দিচ্ছি, হ্যাঁ? আর বোকারা কি করে, সেই টাইমে রিয়াক্ট করে, মানে টাইমে রিয়াক্ট করে, মানে তুমি তোমার সাথে ধরো কিছু হলো, তুমি সাথে সাথে রিয়াক্ট করলে, মানে যে করলো তোমার সাথে কাজটা, সে কিন্তু তখন অ্যালার্ট আছে, কারণ সে জানে তখনই তুমি রিয়াক্ট করবে। আর আমি কি করি, যখন কেউ মনেই করতে পারে না যে এই টাইমে রিয়াক্ট করতে পারি, করা যেতে পারে, আমি সেই টাইমে করি, যখন অপোনেন্ট প্রিপেয়ার্ড না। তুমি আমার সাথে কিছু করলে, আমি সাথে সাথে বললাম, মানে তুমি রেডি আছো তখন, কিন্তু আমি কিছু বলবো, মানে এমন একটা টাইমেই বললাম যে টাইমে তুমি রেডিই নেই, ওটার এফেক্টিভনেস অনেক বেশি থাকে, বলা যায় না। বোঝা গেল? হ্যাঁ, মানে এটা সবসময় যখন তোমার নামে কেউ কিছু বলছে না, সে চাইছে তুমি কিছু বলো ইন রিটার্নে। আমি আওয়াজ পাচ্ছি, সেটা সেটা আমি এক্ষুনি চেক করলে বেরিয়ে যাবে, যাই হোক। আচ্ছা, এরিয়া বলেছে, সাইড স্কোয়ার। আচ্ছা, এরিয়াটাকে একটু দেখবে তোমরা, কি স্কোয়ার রুটে রেখেছে নাকি পয়েন্টে, ডেসিমেলে করেছে? সেন্টিমিটার স্কোয়ার 36√3, √3 ভ্যালু কত? এটা ইন্টু করলে কত আছে? 62.352, তাই তো? কি, কার কাজ জেনেছে? চলে আয়। হ্যাঁ, কোথায় বসবি দেখ, গোলায় অঙ্কটা করি। আহ, আচ্ছা, কথা না, কথা বলো না, এটা হাত দিস না, দেখ অঙ্কটা দেখ। আর হাইট কত? এ হাইট, যাও, চলে যাও, যা, টাটা।
হাত ধরো হট করে নেমে যাবে। হয়েছে। √3/2 ইন্টু সাইড। আচ্ছা এটা তোমার কি করেছে, এটা রাউন্ড আপ করেছে 62.4। কত 62.4? 4 তো, তাই তো? রাউন্ড আপ করেছে এখান থেকে। না বলে তো দেয়নি রাউন্ড আপ করতে, তুমি এটা অ্যান্সার রাখলেও ঠিক আছে। বাট যদি করে দিয়েছে 35 মানে 40-র কাছে, ঠিক আছে 2 মিনিট ধরো। হয়েছে। আচ্ছা √3/2 ইন্টু সাইড, কথা বলো না। সাইড কত? 6√3 সেমি। ক্লিয়ার? তাহলে আসে 10 পয়েন্ট। এটা কার কাছে? 39। চলো এটাই অ্যান্সার, কথা বলো না। হ্যাঁ হ্যাঁ সবসময় 35 বলে 40। হয়েছে। হয়েছে, চলো নেক্সট। কথা বলো না, নেক্সট হয়েছে। হুম। কত ইজি অঙ্ক। লেন্থ অফ দ্য সাইডের রেশিও দিয়েছে। লেট অ্যাজিউম সাইডস আর, পাশে থেকে দেখে নাও। তাহলে সাইডের রেশিও 3:4:5। তাড়াতাড়ি করবে, আমি আর 10 মিনিটসে শেষ করবো। লেট অ্যাজিউম সাইডস আর 3x, 4x, 5x। কথা বলবে না, কথা বলবে না। আমি এই লাইনটা লিখলাম না, রেশিও দিয়েছে, ঠিক আছে। আর পেরিমিটার কি দিয়েছে? গিভেন পেরিমিটার 48 সেমি। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমি লিখতে পারি 3x প্লাস 4x প্লাস 5x ইকুয়াল টু 48। পারে লিখতে, তাই না? কারণ সবকটা সাইডে অ্যাডিশনই তো পেরিমিটার। 12x, তাহলে x ইকুয়াল টু 48/12। 12-এর টেবিল জানো তো? দেয়ারপর সাইডস আর, এসব আমার খুব অসহ্যকর লাগে। প্রথমত ওটা ব্যাগে ঢোকাও। সরি 12, 4x সেমি তো সব। এবার এরিয়া বের করতে বলেছে, কি নেবো? তাহলে এস ইকুয়াল টু 12 প্লাস 16 প্লাস 20 কত হয় গো? 36 না, 36 তো না, 46, 48, সরি কি বলছি, 24 সেমি।
তাহলে এরিয়া এস মাইনাস এ টোয়েন্টি ফোর মাইনাস 12 মাইনাস 20। এটা কত হচ্ছে 8 4। তাহলে 24কে 12 × 2 তে করে দিই, ঠিক আছে। আর এখানে একটা 12 আছে, 8কে 4 × 2 তে করে দিই, আর দিকে একটা 4 আছে। তাহলে একটা 2 আসবে, একটা 4 আসবে, একটা 12 আসবে, সেন্টিমিটার স্কোয়ার, তাই তো? 96। চলো ডান। তারপরটা সেম অঙ্ক, হ্যাঁ, পুরো এটারই কার্বন কপি। হয়েছে সবার? না, এ হয়েছে, হয়েছে, এ সীতামা হয়েছে। আপনি একটু বইটা দাও তো। এ হয়েছে, যাবো নেক্সট। একই অঙ্ক, হ্যাঁ। লেট অ্যাজিউম তাড়াতাড়ি করো, হ্যাঁ। 3x 5x 7x, একই অঙ্ক, টাইম আমি দেবো না। গিভেন পেরিমিটার 300 মিটার। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 3x 5x 7x 300 15x 300 x ইকুয়াল টু 15 টেবিল জানো? 15 টু দা হয় জানো তো? দেয়ারফর সাইডস আর 3x 60 5x 7x 140 সেমি পেরিমিটার। তাহলে এস ইকুয়াল টু, হ্যাঁ, আচ্ছা, বাই 2 300ই হবে, পেরিমিটার তো, মিটার তো, 300/2 মিটার। তাহলে এরিয়া পুরো কার্বন কপি, আগের অঙ্কটা, শুধু নাম্বার চেঞ্জ। এ এস মাইনাস এ, লিখেই দিই যখন পুরোটাই লিখছি। এটা 100, এটা 120, তাই না? 140। তাহলে 150, এটা কত আসছে গো? 90, তাই না? এটা কত আসছে? 50। আর এটা 10, হ্যাঁ।
থ্রি ইন্টু 50 করে দিই, আর 90 3 × 10, আর এদিকে 50, এদিকে 10, তাই তো? তাহলে একটা 3 বাইরে আসবে, একটা 10 আসবে, একটা 50 আসবে, একটা √3 থেকে যাবে মিটার স্কোয়ার। কত আসছে? 15। √3 এর ভ্যালু বসাতে বলেছে, দিয়েছে কত? দিয়েছে 1.732। কত হয় ইন্টু করলে? 2598, 2598 এটা আসে, হ্যাঁ? তার মানে অ্যান্সার 2598। ক্লিয়ার? বোঝা গেল? হয়েছে? যাবো নেক্সটে। একই অঙ্ক, শুধু নাম্বারগুলো আলাদা। চলো নেক্সট। কটা অঙ্ক আছে এখানে স্বপ্নিল এরপরে? 21, তাই তো? ABC is a triangle in which AB equal to AC 4 and angle A 90 ডিগ্রি। তাহলে কি টাইপের ট্রায়াঙ্গেল বলতে পারবে? রাইট অ্যাঙ্গেল আইসোসেলাস। অ্যাঙ্গেল এ, হ্যাঁ, BC, আচ্ছা এটা দিয়েছে 90, আর AB ইকুয়াল টু AC 4 করে দিয়েছে, হ্যাঁ। ক্যালকুলেট দ্য এরিয়া, আচ্ছা পারপেন্ডিকুলার লেন্থ টু BC, ঠিক আছে? তাহলে ইজি অঙ্ক, এরিয়া বের করে নি। আচ্ছা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, আচ্ছা গিভেন AB ইকুয়াল টু AC 4 সেমি, আর অ্যাঙ্গেল A ইকুয়াল টু 90 ডিগ্রি। হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস কত 4, হাইট কত 4, সেমি স্কোয়ার তো 8 সেমি স্কোয়ার। ওকে, এবার বলেছে, এবার আমাকে দেখো এটা বের করতে হবে। বলেছে অলসো লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম A টু BC, ফ্রম A টু BCর ওপর পারপেন্ডিকুলারটা ধরে নিই, এটা নাম দিয়ে দাও D, তাই তো? তার জন্য আমার এটাকে বের করতে গেলে এরিয়া পেয়ে গেছি, আমাকে BCটা বের করতে হবে। তাহলে ইন ট্রায়াঙ্গেল ABC, অ্যাঙ্গেল A 90 ডিগ্রি বাই ইউজিং পাইথাগোরাস। বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার ইকুয়াল টু হাইপো স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু BC স্কোয়ার না? তাহলে BC স্কোয়ার 16 প্লাস 16, তাহলে এখান থেকে না আমি ওই সাইডে চলে যাচ্ছি। তাহলে BC ইকুয়াল টু প্লাস মাইনাস √32, 32 মানে কি ও? BC কটা 5, 3, সরি ফার্স্ট আর 2, তাহলে BC ইকুয়াল টু প্লাস মাইনাস 2 × √2, ভেতরে থাকবে একটা। আচ্ছা লেন্থ ক্যান নট বি নেগেটিভ, লেখা উচিত তো। BC নট ইকুয়াল টু -4 √2, therefore
BC equal to 4√2. আচ্ছা, perpendicular from A, let assume perpendicular from A to BC is AD. Now area of the triangle ABC half into base into height, তাই না? এরিয়া কত বেরিয়েছে আমাদের? 8, হাফ বেস কত? BC, BC তো বেস 4√2, আর হাইটটা কত? AD, আমাকে AD বের করতে হবে তো, তাহলে 8 ইন্টু 2 আসে, আর নিচে আসবে 4√2। ADC, ADC না বাবা, ABC, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল আবার ADC হবে? আগেই তো করলাম এই টাইপের একটা অঙ্ক। 2, আচ্ছা ভালো করে দেখবে এই জায়গাটা, 4/√2 ইকুয়াল টু AD। আমরা এটা রেশনালাইজেশন যখন করবো আরো ভালোভাবে শিখবো। যখন নিচে √2 থাকে না, আমি কি বলেছি, √2 রাখা যায় না, ওপর নিচ √2 দিয়ে তাহলে নিচে কত আসবে, তার মানে √2 দিয়ে মাল্টিপ্লাই করলে ক্লিয়ার? তাহলে ওপরে 4√2, নিচে 2 আসবে না? হ্যাঁ, ও সরি, 1 মিনিট ক্যাপ্টেন, 4√2/2 AD অ্যান্সারে রুটে রেখেছে, অ্যান্সার কি 2√2 রেখেছে? কিসে রেখেছে? তাহলে ডেসিমেল √2 এর ভ্যালু বসিয়ে দাও, 414। AD ইকুয়াল টু, এখানে ধরবে না আমার, 2 ইন্টু 1 পয়েন্ট কত পর্যন্ত রেখেছে ডেসিমেল? দুটো না তিনটে? দুটো, 414। কত আসছে? 2.828। দাঁড়াও একটু জায়গা বের করে নি, এত কম জায়গা হয়ে গেছে খেয়াল করিনি আমি। ঠিক আছে, করিয়ে নিলাম একটু, বোঝা গেছে? আচ্ছা এটাকে আমি 828, তাই তো? তাহলে 82 পর্যন্ত আছে, তাই তো? তাহলে এখান থেকে তাহলে ওরা অ্যান্সার এইভাবে রেখেছে, এমনি তো? আচ্ছা 828 অ্যান্সার কেউ রাখলে কোনো ভুল নেই, বুঝেছো? এই ওরা তো 83 রেখেছে, তাই না? 82 রেখেছে ওরা। আচ্ছা এটাকে যদি আমার এখান থেকে রাউন্ড আপ করতাম তাহলে 83 আসতো। ঠিক আছে, যেহেতু ওরা 82 তে রেখেছে আমি 82তেই রাখলাম, এটাই অ্যান্সার। কেউ যদি 828ও রাখো কোনো অসুবিধা নেই, বোঝা গেছে? এ এ বুঝতে পেরেছো? ইজি চ্যাপ্টার, হ্যাঁ। একটা কপি জমা আছে না আমার কাছে? তাহলে দিয়ে যাও। কথা বলো না। হ্যাঁ, HW গুলো দিয়ে দেবে, ওটা ওটা আমি পরের দিন দিয়ে দেবো। না, একটা দেবে, যেটা জমা আছে সেটা দেবে না, ওটা দেবো তারপরে দেবে। হয়েছে ক্যাপ্টেন, টাটা।